আমি চরণেতে লইলাম শরণ, ও ভক্তগণ চরণেতে লইলাম শরণ। এই ভবে আগমন আমি তাহাদেরই যুগল পদে প্রণাম জানাই মন সাধে। আমি তাহাদেরই যুগল পদে প্রণাম জানাই মন সাধে। আমি তাদের অভাগী সন্তান, ও ভক্তগণ চরণেতে লইলাম শরণ, চরণেতে লইলাম শরণ, ও ভক্তগণ চরণেতে লইলাম শরণ। নাম ধরেন যে আমার বিপক্ষেরও সরকার যিনি, ওগো তিনি বড়ই জ্ঞানী গুণী। বিপক্ষেরও ভাবুক যিনি, তিনি একজন জ্ঞানী গুণী। চরণেতে লইলাম শরণ। সাধু গুরু বৈষ্ণব যত আমি প্রণাম জানাই শত শত। আমার ভুল ত্রুটি করিবেন মার্জনা। আমার মাতা মাসি আছেন যারা, করবেন না কেউ চরণ ছাড়া। মাতামাসি আছেন যারা, আমায় করবেন না কেউ চরণ ছাড়া। আমি আপনাদের মেয়েরই মতন, ও ভক্তগণ চরণেতে লইলাম শরণ। আমার যুবক বন্ধু আছেন যারা, আমার ভালোবাসা নেবেন তারা। আমি আপনাদের
আশিস নিও তারা। ছোট ভাই বোন আছো যারা, স্নেহ আশিস নিও তারা। ভবিষ্যতে তোমরাই মহাজন, ও ভক্তগণ চরণেতে লইলাম শরণ, চরণেতে লইলাম শরণ, ও ভক্তগণ চরণেতে লইলাম শরণ। আমি চরণেতে লইলাম শরণ, ও ভক্তগণ চরণেতে লইলাম শরণ, চরণেতে লইলাম শরণ, চরণেতে লইলাম শরণ। জয় গুরু জয়, জয় গুরু জয়। তো এবার তাহলে ভূমিকায় যাওয়া চাই। মাওই মা আর পুত্রা হচ্ছে বিষয়বস্তু। মাওই মার পুত্রা। তো কুচবিহারের লোক একটা ভাষায় বলে, একটা কথায় বলে, মাছের মধ্যে বলে ধুতুরা আর সাগাইয়ের মধ্যে বলে পুতুরা। পুতুরার মতো নাকি আর সাগাই নাই। সাগাই মানে কুটুম, এটা কুচবিহারের স্থানীয় দেশি লোকজন বলে সাগাই। আর ধুতুরা মাছ কোনটা জানেন? ওই যে খৈলসা মাছের মতো ছোট ছোট একটা যে, ওইটাকে কি বলেন আপনারা? ওইটাকে কুচবিহারের লোক বলে ধুতুরা মাছ। ওই ধুতুরা মাছের মধ্যে ধুতুরা, সাগাইয়ের মধ্যে পুতুরা, এই দুটোর মতন নাকি আর কিছু হয় না। তো সেই হচ্ছে মাওই মার পুত্রার আজকে পাল্লা, বুঝলেন? একজন ভ্রমর, আরেকজন বললা। আমরা দুজনে একটু লড়াই করতে চাই, তবে লড়াই কোনো বাজে লড়াই নয়। এই লড়াইয়ে কোনো ঠ্যাঙ্গা লাঠির প্রয়োজন নাই, শুধু হবে কথার লড়াই। গান্ধারীর শতপুত্র কেন মারা গেছে? কৃষ্ণর কি চক্রান্ত রয়েছে? মানুষ মারা গিয়ে কোথায় যায়? কেন মানুষ পৃথিবীতে আসে, কেনই বা যায়, চলে যায়? এই সমস্ত নিয়ে আজকে আমরা একটু জানতে পারবো। তাহলে মাওই মার ভূমিকায় আমি থাকি নাকি? যেহেতু মেয়ে ছেলে মানুষ আমি, আজকে আমি মাওই মা আর আমার বিপক্ষের ভাবুক। আমাদের কিন্তু এই বাস্তব জগতের সম্পর্ক হচ্ছে দাদা এবং বোন। বিপক্ষের ভাবুককে আমি দাদা বলে সম্বোধন করে থাকি, উনি আমাকে দিদি বলে ডাকেন, কিন্তু বোনের মতোই স্নেহ করেন, সম্মানও করেন যথেষ্টই। তো এই সম্পর্ক বাদ দিয়ে আজকে আসরে মাওই মা মানে এক কথায় বলতে পারেন মা। মাওই মা মানে হচ্ছে আরেক মা, আর পুত্রা মানে হচ্ছে সন্তানের মতোই, সন্তানই ধরা যায়। তো তাই মাওই মা আর পুত্রা বিষয়বস্তু নিয়ে পালা শুরু করতে চাই। আজকে অভিনয়ে আমি হচ্ছি গান্ধারী মাই। আমি হচ্ছে আজকে ভূমিকাতে আসরে 2-3 ঘন্টার জন্য গান্ধারী, আর আমার বিপক্ষের ভাবুক হচ্ছে 2-3 ঘন্টার জন্য অনাদিরাদি শ্রীকৃষ্ণ দয়াময়। তাহলে এবার ভূমিকায় রেখে গেছি, এবার আমি কিছু জিজ্ঞাসা রাখতে চাই ভাবধারার দিকে গিয়ে। যা যা করে যাব জিজ্ঞাসা সুন্দরভাবে আশা রাখছি উনি করে যাবেন, খোলাসা জবাবের উনি অভাব রাখবেন না। তাই ওগো সুবল রাজার কন্যা আমি গো, ওগো গান্ধারী মোর নাম, জগৎ গুরু কৃষ্ণ তুমি, জগৎ গুরু কৃষ্ণ তুমি, আমার লহ হে প্রণাম গো। সুবল রাজার কন্যা আমি গো, গান্ধারী মোর নাম, জগৎ গুরু কৃষ্ণ তুমি, লহ হে প্রণাম। সুবল রাজার কন্যা আমি গো। আমি, আমার নাম হচ্ছে গান্ধারী, আমার পিতা হচ্ছেন সুবল রাজা। সুবল
রাজার কন্যা আমি গান্ধারী, মোর নাম জগৎগুরু কৃষ্ণ তুমি আমার লহ হে প্রণাম। জগতেরই স্রষ্টা তুমি, ওগো জগতেরই সার, ভালো মন্দ সব কিছু তোমাতেই সংহার। জগতের স্রষ্টা তুমি, জগতেরই সার, ভালো মন্দ সব কিছু তোমাতেই সংহার। তুমি জগৎগুরু, তুমি সর্বকারণের কারণ, তুমি জগতের স্রষ্টা, তুমি সব, তুমি অনাদির আদি। তাই যদি হয় শোনো 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 গো, শোনো কোমলাক্ষ, সেই কুরুক্ষেত্রে যুদ্ধে তুমি ছিলে কার পক্ষ? তুমি যদি জগতের সার হয়ে থাকো, ভালো মন্দ সবকিছু তোমার কাছে যদি সমান হয়ে থাকে, বলো 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 কৃষ্ণ, বলো হে কানা, সেই কুরুক্ষেত্রে যুদ্ধে তুমি কার পক্ষে ছিলে? হ্যাঁ, কেন থাকলে না গো নিরপেক্ষ? ওগো আমি জানতে চাই। আর তোমার চক্রান্তেই শতপুত্র সকলই হারাই। কেন তুমি নিরপেক্ষ ভূমিকা পালন করলে না সেই কুরুক্ষেত্রে যুদ্ধে? হ্যাঁ, কি কারণে? আজকে তোমার চক্রান্তে আমি শতপুত্র সকলকেই হারিয়েছি। তোমার কাছে যদি সবই সমান হয়ে থাকে, ভালো মন্দ সবকিছু যদি তোমাতেই সংহার হয়ে থাকে, তোমাতেই যদি সৃষ্টি হয়ে থাকে, তাহলে কেন থাকলে না গো নিরপেক্ষ? ওগো কৃষ্ণ আমি জানতে চাই। এই কথার খাটি খাটি যেন জবাব আমি পাই। তুমি কেন নিরপেক্ষ ভূমিকা পালন করলে না? পাণ্ডব সহায় হইয়া কৃষ্ণ তুমি অন্যায় যুদ্ধ যাও করিয়া। আমি বুঝলাম না তাহার মূল কারণ। এই কয়েক কথা তোমার কাছে কৃষ্ণ আমার রইল জিজ্ঞাসন। কেন তুমি পাণ্ডব সহায় হয়ে তুমি অন্যায় ভাবে কেন কৃষ্ণ তুমি যুদ্ধ করলে? পাণ্ডব সহায় হয়ে অন্যায় যুদ্ধ করিয়ে আমার শতপুত্রকে তুমি মেরেছ, তার কি কারণ আমি বুঝতে পারলাম না। কৃষ্ণ তার মূল তত্ত্বটা কি? কি কারণে এরকমটা তুমি করলে? তুমি কেন কারো পক্ষে থেকে তুমি যুদ্ধ করালে, নিজেও করলে? হ্যাঁ, কেন তুমি নিরপেক্ষ ভূমিকা পালন করলে না? তার কারণটা কি? মায়ের মতো দরদি নাই রে এ ভব সংসারে। সংসারে মা বিনে সন্তানের ব্যথা কে বুঝিতে পারে? হে কৃষ্ণ,
সেই যুদ্ধে আমার শতপুত্র মারা গেছে। আমার যে মনের অবস্থাটা কি তুমি একটু বোঝার চেষ্টা করো কৃষ্ণ। সন্তান হারা কি যে ব্যথা আমার জানে মাতাগণ, যাদের গেছে সন্তান মারা তারা বুঝিবে বেদন। সন্তান হারার কি যে ব্যথা আমার জানে মাতাগণ, যাদের গেছে সন্তান মারা তারা বুঝিবে বেদন রে। মায়ের মতো দরদি নাই রে। মা ছাড়া এই গান্ধারীর মনের কষ্ট কেউ বুঝতে পারবেন না। যাদের সন্তান মারা গেছে, যাদের সন্তান হারিয়ে গেছে, তারাই একমাত্র বুঝতে পারবেন গান্ধারীর মনের কষ্ট, মনের যন্ত্রণা। তাই তো কৃষ্ণের কাছে জানার বাসনা, কৃষ্ণ কি কারণে আমার শতপুত্র মারা গেল, কেন মারলে চক্রান্ত করে তোমরা, তার মূল কারণটা কি ছিল তোমার কাছে আমার জানার বাসনা রইল। হ্যাঁ, তবে কি জানেন কেন কৃষ্ণ ওই পাণ্ডবদের পক্ষে ছিল? বলবো বাবা, বলবো একটু বলবো। হ্যাঁ, কেন ছিল জানেন? কারণ যদি কৃষ্ণ কৌরবদের পক্ষে থেকে যুদ্ধ করত তাহলে কি হতো? পাণ্ডবগণ মারা যেত। পাণ্ডবের মধ্যে রয়েছে অর্জুন, আমি বলিবারে চাই সেই অর্জুন কৃষ্ণের যে গোপন জামাই হয়। কি তাই তো? ওই পাণ্ডবদের মধ্যে রয়েছে অর্জুন। যদি কৃষ্ণ কৌরবদের পক্ষে থেকে যুদ্ধ করত তাহলে কি হতো? সেই পাণ্ডবগণ মারা গেলে বোন জামাইটা মরত, ওই অর্জুন মারা যেত। তাহলে কি হতো? বোনটা অকালে বিধবা হতো। একদিকে বোন জামাই, আরেকদিকে প্রাণের সখা, আমরা সকলেই জানি। তাই এই জন্য তাদের বিপক্ষে থেকে কিন্তু যুদ্ধ করে নাই। একদিকে বোন জামাই, আরেকদিকে প্রাণের সখা, তাহলে তাকে কি আর মারা যায়? যায় না। এই হচ্ছে আরেকটা কারণ। আরো একটি কারণ আছে, আমি বলতেছি আপনাদের কাছে। গোপন আমার করার ইচ্ছা নাই। নাকি আবার কৃষ্ণকে ঘুষ দিয়েছিল আমি জানতে চাই। যদি আবার পাণ্ডবরা ঘুষ দিয়েছিল যে কৃষ্ণ তুমি কিন্তু কৌরবদের পক্ষে যেও না, আমাদের পক্ষে থেকো, এরকম ব্যাপারও থাকতে পারে, এটা আমার মনের ধারণা। তা না হলে কেন উনি নিরপেক্ষ ভূমিকা পালন করলো না? হ্যাঁ, তাহলে কিন্তু আমার সন্তানদের সাথে ওই পাণ্ডবরা কিন্তু পেরে উঠতো না। কৃষ্ণ ছিলই বলেই তাদের জোরটা একটু বেশি ছিল। তাই তো ওইভাবে অন্যায়ভাবে যুদ্ধ করে আমার সন্তানদেরকে মেরেছে। তাই তোমার কাছে আমার জানার বাসনা রইল, কেন তুমি পাণ্ডবদের পক্ষে ছিলে, কেন তুমি অন্যায়ভাবে যুদ্ধ করিয়েছিলে। আর যেই কুরুক্ষেত্রে রক্তবন্যা বয়ে গেছে, এত লোক মারা গেছে, কাটাকাটি মারামারি রক্তারক্তি হয়ে গেছে, সেই জায়গার নাম আবার ধর্মক্ষেত্র কেন হয়েছে আমি জানিবারে চাই। সঠিক সঠিক জবাব যেন কৃষ্ণ আমি শুনতে পাই। কোনো জায়গায় যদি কোনো মানুষ মারা যায়, কোনো মানুষকে হয়তো কুপিয়ে মেরেছে,
রক্তাক্ত হয়ে গেছে, সেই জায়গাটা আমরা ধুয়ে মুছে পরিষ্কার করি, কত রকম ভাবে সেই জায়গার দোষ কাটিয়ে ফেলতে চেষ্টা করি, হ্যাঁ, সেই জায়গাটাকে শুদ্ধ করার চেষ্টা করি। এসব অন্যায় হয়েছে, একদম ভালো হয়নি। হ্যাঁ, আর যেখানে এত লোক মারা গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক মারা গেছে, সেই জায়গার নাম আবার ধর্মক্ষেত্র হয়েছে। তার কারণটাই বাকি, কুরুক্ষেত্রকে কেন ধর্মক্ষেত্র বলা হলো তোমার কাছে জানার বাসনা রইল। যদি কোনো মায়ের গো একটি সন্তান মারা যায়, জন্ম জন্মান্তরের মতো পাগলিনী হয়। যদি কোনো মায়ের গো একটি সন্তান মারা যায়, জন্ম জন্মান্তরের মতো সেই মায় আমার পাগলিনী হয় রে। মায়ের মতো দরদি নাই রে এ ভব সংসারে, মাবিনে সন্তানের ব্যথা, মাবিনে সন্তানের ব্যথা কে বুঝিতে পারে রে। মায়ের মতো দরদি নাই রে, মায়ের মতো দরদি নাই রে, মায়ের মতো দরদি নাই রে। জয় গুরু জয়, জয় গুরু জয়। যা যা আমার জিজ্ঞাসা রইল, আশা রাখছি ধরে ধরে খুব সুন্দর করে তার সমাধান দিয়ে যাবেন। এখানে আসর ছেড়ে দিচ্ছি। আসছেন আমার বিপক্ষের ভাবুক মাননীয় দয়াল অধিকারী মহাশয়। শুনুন তার মুখে তত্ত্বতর্জা গান, সুন্দর কৃষ্ণ কথা আমরা শ্রবণ করব। যেভাবে উনি আলোচনা করবেন পরের আসরে এসে সেভাবেই আলোচনার চেষ্টা করব, করার চেষ্টা করব। জয় গুরু জয়, বিদায় নিচ্ছি। শ্রী গুরুর শ্রীপাদ পদ্ম চাহাতে হয় জগদাবদ্ধ। শ্রী গুরুর চরণ স্মরণ করি। বসে আছেন যত পুরুষ নারী, সকলকে দেবদেবী রূপে হেরি পুনশ্চ সকলের শ্রীপাদ পদ্মে রইল মোর আত্মনিবেদন। ভুল ত্রুটি মোর অনেক হবে, ক্ষমা করে দিবেন সবে। আমি অতি অভাজন, বিদ্যাহীন জ্ঞানহীন, কি বলতে কিবা বলি, চলা বলায় ভাব বাসায় যদি ভুল ত্রুটি করি, সকল সাধুগুরু বৈষ্ণব নিজ সন্তান মনে করে একটু চরণে আশ্রয় করবেন দান। এবার আজকের যা বিষয়বস্তু, একদিকে মা গান্ধারী, অপরদিকে ভগবান কৃষ্ণ নীলমণি। আমার বিপক্ষ ভাবুক প্রতিমা দেবনাথ, যারে চিনি বা জানি, আজ তিনি হয়েছেন পুত্রহারা জননী, আর আমারে করেছে কৃষ্ণ গুণমণি। আপনারা বলুন দেখি, ভগবান কৃষ্ণ হওয়ার কোনো যোগ্যতা আমার মধ্যে আছে নাকি? যার ইশারা ছাড়া পথের একটা ধূলিকণা ওড়ে না, যার ইশারা ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত পড়ে না, যিনি সর্বকারণের কারণ, সচিদানন্দ অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার নবঘন শ্যাম। তা সেই ভূমিকা করতে হবে পালন। ও বাবা, নিয়েছি তরজা গানের বায়না, ইচ্ছা না থাকলেও উপায় নাই, ঝগড়া না করলে চলে না, না কইলে উত্তর না দিলে কালকে চায়ের দোকানে গল্প হবে। প্রতিমা জিজ্ঞাসা করলো, দয়াল অধিকারী কিছুই কইল না, গান গাইয়ে চলে গেল, সাঁতার শিল্পী নিয়ে আইছিল কমিটি, তাই তাই গল্প হবে না। তখন কওয়াই লাগবে, মনে শাক আর না শাক। তা উনি আমার হয়েছে আজকে মা হই, মানে মা হই, তাই না বাবা? মা হই, যেই সেই ব্যাপার সম্পর্ক না, কিন্তু আমি তোমার মা হই, আমি তোমার মা হই। তা মা ওই মা, এটা জাতা ব্যাপার না। তা আমি ওনার পুত্র সমতুল্য। এখন কি কই কন দেখি, মায়ের নামে যদি নিন্দা করি এটাও তো খারাপ দেখা যায় না বাবা? কিন্তু মায়ের আক্ষেপ, আমার কেন শতপুত্র মারা গেল। মামা, কর্মফল এমন একটা বস্তু, তুমি ভগবান হও, ঈশ্বর হও, সাধু হও, গুরু হও, বৈষ্ণব হও, আর সাধারণ একটা মানুষই হও না কেন, কর্মফল বাবা সবাইকে ভোগ করতে হয়। কর্মফল থেকে কেউ মুক্তি পায় না, তাই না? তো মা, ভালো করে ভেবে দেখো দেখি, তাই যারা মরা
মরেই গেছে, যারা জীবিত নয় তাদের কি বাঁচানো যায়? হয়তো বাঁচানো সম্ভব নয়। তাহলে তাদের তো বাঁচানো সম্ভব নয়, যাই কি? খুলে বলি আপনাদের কাছে, মা আমার অন্তঃসত্ত্বা হয়েছে, মানে গান্ধারী মা অন্তঃসত্ত্বা হয়েছে, গর্ভবতী হয়েছে। এখন দেখে তার পূর্বেই কুন্তী আমার পিসিমা সন্তান জন্ম দেয়। মহাভারত আপনাদের জানা, তাই তো বাবা? তৎকালীন সময়ের হিসাব এটাই, বংশের মধ্যে যে বড় পুত্র প্রথম সন্তান জন্ম নেবে সেই রাজা হবে। এখন মনে মনে ভাবে তাই, তাহলে আমি রাজরানী রাজ মাতা হতে পারবো না। আমি যদি সন্তান পরে প্রসব করি তাহলে সেই সন্তান তো আমার ছোট হবে, আর কুন্তী সন্তান বড় হবে। তাই কি করে, একটা লোহার মুখদুর দিয়া গর্ভের মধ্যে বাড়ি দেওয়া শুরু করলে, মানে জোর করে প্রসব করাবে। কি মিথ্যা কথা করছি না তো বাবা? লোহার মুখদুর দিয়ে ওই সন্তানদের গর্ভপাত করায়। এখন পরিপূর্ণ বয়স না হলে সেটা কি বাবা সন্তান হয়? অমা হয়। একটা মায়ের গর্ভে একটা সন্তান 10 মাস 10 দিন থাকবে, তারপরে তো পরিপূর্ণ রূপে একটি সন্তান জন্ম নেবে, তাই তো নাকি? তার পূর্বেই যদি প্রসব করা হয়, এটা কি হবে বাবা? হ্যাঁ, হয়তো রক্তের দলা বা মাংসের পিণ্ড এরকম টাইপ হবে। এখন জন্ম দিয়ে দেখে থেলথেলা রক্ত মাংস পিণ্ড, চিন্তা করলে তো কোনো কামে লাগবে না। মনের ক্রোধে সুরধনী গঙ্গার পাড়ে গিয়ে ভাবলেন এই গঙ্গার জলে ফেলে দেব। আবার কি মনে হলো, না, তোরা যখন আমার মাতৃত্ব রক্ষা করলি না, তোরা যখন আগে জন্ম নিয়ে পরিপূর্ণ হলি না, তোদের এই গঙ্গার ডাঙ্গায় ফেলে দিই, শিয়াল কুকুরে তোদের ছিঁড়ে ছিঁড়ে খা। গঙ্গা দিয়ে তো মাছটা শেখাবে না, শিয়াল কুকুর পোকা পাখিতে সবাই ঠোকর দিয়ে খা। মা বলে না ডাইনি বলে বাবা? কি বলেন আপনারা? মা বলে? মা বলা যায়? যায় না। এরম করে এই গঙ্গার পারে ফেলে দিল। ঋষি মহামুনি ব্যাসদেব সেই দিকে দিয়ে যায় প্রতিদিন গঙ্গা স্নান করতে। দেখে একটা মাংসের দোলা, ওই ছোট ছোট ভ্রণগুলা কিলিবিল কিলিবিল করছে। তিনি ধ্যানস্থ হয়ে দেখলেন, ও গান্ধারী, তুমি আজ তোমার সন্তানদের প্রসব করে এই গঙ্গার পরে ফেলে দিয়েছ। যদি এরা মারা যায় তাহলে যে আমার মহাভারত লিখা তা তো বৃথা হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। কারণ পঞ্চ পাণ্ডবের হাতে 5 ভাইয়ের হাতে এই শতপুত্র নিধন হবে। তা আগেই যদি এরা মরে যায় তাহলে কুরুক্ষেত্রে যুদ্ধ হবে না তো? হবে বাবা? তেজস্বী সাধক ঋষি করলেন কি, কুমণ্ডলের জল নিয়ে মন্ত্রপুত করে তাদের প্রাণ দান করলেন। সেখান থেকে তারা বাচ্চা হয়ে সেই 100 পুত্র নিয়ে গান্ধারের কাছে মহামুনি ব্যাসদেব এলো। কি করেছ? এই যে নাও তোমার পুত্র। তাহলে যাদের তুমি মেরে ফেলেছো, এই মরা পুত্র নিয়ে এখন কান্নাকাটি করো কিসের দায়? কি বাবা, সেদিন ব্যাসদেব ফিরিয়ে দিল বলে আজ তুমি তাদের শতপুত্রের মা, কিন্তু এদের তো তুমি আগেই মেরে ফেলে দিয়েছো মা। তারে মরা পুত্র নিয়ে কান্নাকাটি করো কেন? আচ্ছা কেন করো সেইখানেও যাচ্ছি। তাহলে প্রথম একটা কথা বলা হলো, আরো কারণ আছে, খুলে বলি মা তোমার কাছে। আমা প্রতি ঘটে আছেন কৃষ্ণ, কোনো ঘট নহে খালি, কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে কলি। সর্ব ঘটে পটে জলে স্থলে সব জায়গায় আমার ভগবান বিরাজ করে। যাদের দিব্য জ্ঞান হয়েছে তারাই সেটা বিচার করে চলে, যাদের দিব্য জ্ঞান নাই তারা সেটা বিচার করে না। খুলে বলি আপনাদের কাছে, এক জন্মে তুমি রাজকন্যা ছিলে, তোমার বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে যখন গেলে বাসর ঘরে, একটি মাকড়সা ডিম পেড়েছে, ওই বাসর ঘরে ঘোরাঘুরি করছে বুকে ডিম নিয়ে।
আহা, নববধূ স্বামীর কাছে ধরলো বায়না, ওই মাকড়সাটা আমায় ধরে দাও না। বলে তুই মাকড়সা দিয়ে কি করো? বলে দাও না, তুমি না আমাকে বিয়ে করেছো, আমার কথা তুমি রাখবে না, তুমি আমাকে ভালোবাসো না। স্বামী কি করলেন? ওই মাকড়সাটা ধরে দিলেন। ধরে দেওয়ার পরে ওর বুকের ভিতরে যে ডিম ছিল সেটা ছিঁড়ে এই ছোট ছোট কুটি কুটি বাচ্চাগুলো গান্ধারী একটা একটা করে বুড়ো আঙুল দিয়ে টিপে টিপে মারলেন। সেদিন মাকড়সা বলেছিল, হে ঈশ্বর, হে গোবিন্দ, আমি তো ছোট্ট একটি মাকড়সা, তাদের বিরুদ্ধে আমি কিছু করবো এমন শক্তি আমার নেই। তুমি না ঈশ্বর, তুমি না ভগবান, তুমি না সবাইকে কৃপা করো। আজ 100টি সন্তান আমার সম্মুখে বুড়ো আঙুল দিয়ে টিপে টিপে মারছে। প্রভু, তুমি আমার প্রার্থনা নাও, এই আশীর্বাদ দাও যেন ওই হতভাগিনী জননীর 100টি পুত্র মারা যায় নিজের চোখের সামনে। সেদিন দেখে পুত্র হারার, সন্তান হারার কি জ্বালা, সেদিন সে যেন উপভোগ করে। আর তুমি কেমন স্বামী গো, তোমার স্ত্রী চোখের সামনে এত বড় অন্যায় করছে, অন্ধের মতো দাঁড়িয়ে আছো। তোমাকে আমি শাপ দিচ্ছি, পরবর্তী জন্মে তুমি অন্ধ হয়ে জন্ম নেবে। এই যে অন্ধ দ্বিতীয় রাষ্ট্র। এই জন্য বাবা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যদি অপরাধ কারো যদি একবার হয়ে যায় অপরাধ, মহা মহা মহাপ্রসাদ থেকে তারা পড়ে যায় বাদ। এই জন্য তো আমাদের হিন্দু সনাতন ধর্মে জীব হত্যা করা মহাপাপ। সহজে জীব হত্যা করা যায় না, যত পারো রক্ষা করো। তুমি একটা জীব সৃষ্টি করতে পারো নাই, সেই জীবটাকে নষ্ট করে দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে সোনা? এখন মানবা কি মানবা না সেটা তোমার ব্যাপার। জীব ভাড়া লালসায় আমরা অনেক কিছুই করে ফেলি, জ্ঞানে অজ্ঞানে আমরা অনেক ভুল করি। তাই মাগো, আজকে তোমার যে পুত্র হারার দুর্দশা, এটা একটা কারণ নয়, এরকম অনেক কারণ আছে। আমি 3-4 রকম উদাহরণ দিতে পারি। তাহলে তোমার পুত্র কেন মারা গেছে? তোমার কর্মের দোষে। কর্মফল বড় ফল, এই কর্মফল আমাদের সবাইকে ভোগ করতে হয়। হয়তো এই জন্মে আমি কোনো পাপ করিনি, কোনো অপরাধ করিনি, আগের জন্মের কথা তো আমি জানি না। কি বাবা জানি কি? মানব জন্মটা তো 4 লক্ষ বার বাবা, একবার দুইবার নয়, 4 লক্ষ বার। 4 লক্ষ বার তোমাকে সুযোগ দেওয়া হবে। 2 লক্ষ বার অসম্পূর্ণ, 2 লক্ষ বার সম্পূর্ণ। কানা খোড়া, অন্ধ আতুর, বোবা, ল্যাংরা, এইভাবে 2 লক্ষ যাবে। আর 2 লক্ষ জন্ম নানান জায়গায় নানান দেশে জন্ম নিতে হবে। শেষে পরিশুদ্ধ সনাতন ঘরে জন্ম হয়। এই সনাতন ধর্মের ঘরে জন্ম নেওয়ার পরে নিজের ধর্মকে যদি না জানতে পারো, নিজেকে যদি না চিনতে পারো বাবা, আসা যাওয়ার আর কোনো মূল্য নাই। তাই তো চৈতন্য চৈতামৃতে কলম দিলেন, প্রভৃতে প্রভৃতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ নিতাই গৌর হরিবাল হরিবাল হরিবাল। তাহলে 2টি কারণ বলা হলো, তাই না বাবা? কেন আমার মায়ের সন্তান মারা গেল? এবার আমি কৃষ্ণ নইল দল, কেন ওই কৌরব পক্ষে না থেকে আমি পাণ্ডব পক্ষে গেলাম? নাকি ওইখানে বিয়ে হয়েছে, কৃষ্ণ আমার সখা ইত্যাদি আমার মা ওই মা বলে গেছে, তাই না? না গো মা, ভগবান শ্রীকৃষ্ণ সকলে, ভগবান সকলে, কিন্তু ভগবানকে সবাই আপন করতে পারে না, তাই না বাবা? যারা আপন করতে পারে ভগবান তাদেরই হয়। ভগবান বলেছে, যে আমারে দেখে আমি তারে দেখি, যে আমারে ভালোবাসে তাকে আমি ভালোবাসি, যে আমাকে রাখে আমি তাকে রাখি, যে আমাকে রাখে না আমি তাকে রাখি না। হ্যাঁ বাবা, সত্যি তাই। কি বলবো আপনাদের ধারে, নারদ মুনিও এইরকম একটি কথা একদিন জিজ্ঞাসা করে, আচ্ছা ভগবান, তুমি যদি সবার হয়ে থাকো, তাহলে এই কৌরব পাণ্ডবের যুদ্ধে
তুমি কেন পাণ্ডু পক্ষ নিলে? ভগবান কৃষ্ণ বলল, নারদ তুমি দেখবে না শুনবে? নারদ বলছে, যদি দর্শন করা যায় আমি শুনবো কেন? আমি দেখব। ঠিক আছে। ভগবান তিনখানা পারিজাত পুষ্পের মালা নারদের হাতে দিল, দিয়ে বলল, হে নারদ, এই তিনটি মালা তোমার হাতে দিলাম। তিনটি মানুষ তুমি একত্রে যেখানে পাবে, এই তিনটি মালা তিনজনের গলায় পরিয়ে দেবে। কেমন মানুষ? একটা উত্তম, একটা মধ্যম, আর একটা অধম। উত্তম, মধ্যম, অধম তিনজন মানুষ একত্রে চাই। একত্রে পড়লে পরে তিনটি মালা পরাবে তিনজনের গলায়। এই যেটা উত্তম মালা, এটা মধ্যম মালা, এটা অধম মালা। তিনটি মালা দিল। এবার ওই তিনটি মালা নিয়ে নারদ তো মুহূর্তে স্বর্গ, মুহূর্তে মর্ত, সব জায়গায় ঘুরতে পারে, তাই না বাবা? স্বর্গের দেবদেবীরা বলে আমরা উত্তম, না হলেও তো মধ্যম, অধম তো আমরা কেউ না। আমরা ওই অধমের মালা নিতে পারবো না। মর্তবাসী জীবগণও তাই, কেউ অধমের মালা নিতে চায় না। হ্যাঁ, আর উত্তম না হই, মধ্যম তো হবো, অধম হবো কিসের চাই? শেষে নারদ ক্লান্ত হয়ে গেছে, তিনটা মানুষ এক জায়গায় পায়ও না আর মালাও পরাতে পারে না। ঘুরতে 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 হস্তিনার রাজপ্রাসাদে গিয়ে উপনীত হয়েছে। চিন্তা করে, রাজসভা তো এখানে অনেক মানুষজন আছে, এখানে হয়তো পাওয়া যেতে পারে। নারদকে দেখা মাত্র দুর্যোধনের পুলকিত গাত্র, ওই নারদ ঋষি তপদ অনেক বাহিত তব আগমন জানিবারও চাই। বলো বলো নারদ, ব্যক্ত করি, কেন এসেছো আজ তুমি আমার দ্বারে? পরিষ্কার জানাও আমায়। নারদ বলে, ওহে দুর্যোধন, এই যে দেখো হাতে আমার তিনখানা মালা, আমার তিনটি মানুষের প্রয়োজন। বলে কেমন মানুষ? বলে একজন উত্তম, একজন মধ্যম, আর একজন অধম। বলে পাও না? বলে না। বলে আমার কাছে আছে। আছে, তাহলে দাও, তিনটা মালা পরাই। বলে তুমি কি চোখে দেখো না আমি এই রাজ্যের রাজকুমার, যুবরাজ, আমি ভাবি রাজা, আমি উত্তম পুরুষ? বলে বুঝলাম, তাহলে মধ্যমকে? নারদ কি তোমারে বলবো, তুমি না খুব চালাক মানুষ, তুমি না খুব জ্ঞানী মানুষ। আরে আমার মামা শকুনি, যিনি মন্ত্রী, যার কথা মতো এই রাজ্যটা চলে, তিনি মধ্যম। বলে তাও বুঝলাম, তাহলে অধমটা কে বাবা? একটা অধম দাও। এখন রাজসভায় যারা বসা রয় সকলেই একই কথা কয়, আমরা উত্তম না হতে পারি, মধ্যম তো হব, অধম হব কিসের দায়? অধম মানুষ আর নাই। এখন দুর্যোধন মনে মনে চিন্তা করছে, বড় কথায় কইছি তিনজন আমি জোগাড় করে দেবো, এখন যদি জোগাড় করতে না পারি তাহলে তো মান সম্মান যায়। এমন সময় রাস্তা দিয়ে একটা সুইপার যায়, যাকে আমরা চলতি কথায় মেথর বলি। মনে মনে দুর্যোধন ভাবছে, জাতিতেও ছোট, কাজও করেন, নোংরা আবর্জনা ফেলে, এইটাই অদম হবে। এখন ওই লোকটারে দেখে কয়, ওই মেথর ভাই এদিকে শোন। আচ্ছা বলেন দেখি, কারণ নাম ধরে ডাকলে কিন্তু রাগ না, অতটা রাগ করে না, তাই না বাবা? রাগ করবেই না। আর জাত তুলে যদি ডাক দেয় তো ওই মানুষটার মেজাজটা ঠিক থাকে নাকি? জাতি ধরে কথা কইলে মানুষের মেজাজ ঠিক থাকে? কিন্তু রাজা ডেকেছে, কিছু কইতে পারে না, মনে মনে কিন্তু খুব রাগ হয়েছে। প্রণাম করে কয়, বলুন যুবরাজ, কেন আমায় ডেকেছেন? বলে শোন, আমি এই রাজ্যের যুবরাজ, আমি উত্তম, আমার মামা শকুনি তিনি মন্ত্রী, তিনি মধ্যম, আর তুমি সমাজের নোংরা আবর্জনা গু গোবর এগুলো পরিষ্কার করো, তুমি হলো অধম, জাতিতেও ছোট। ও তাই দাঁড়াই, তিনজন দাঁড়ালে ওই নারদের হাতে তিনটি মালা আছে, তিনজনে তিনটা মালা পরব গলায়। এখন ওই সুইপার কয়, আমার একটা কথা আছে। কয় কি কথা? বলে রাজসভায় পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য রয়েছেন, কর্ণ, অনেক রথী মহারথী, অনেক জ্ঞানী গুণী সবাই বসে আছে।
রাজা, আমরা যদি সমাজে পায়খানা পেশা পরিষ্কার করলে, নোংরা আবর্জনা পরিষ্কার করলে আমরা যদি ছোট জাত হই, অধম হই, আমার মনে হয় এই মালাটা আমার গলায় না পরিয়ে এই মালাটা আপনার মায়ের গলায় পরিয়ে দিন। সামান্য একজন সুইপার হয়ে তোর এত বড় কথা, আমার মা অধম হবে, এখনই তোর আমি শিরচ্ছেদ করব। বলে রাজা রাগ করেন না, অনেক জ্ঞানী গুণী আছে, যদি ভুল কিছু বলে থাকি আপনি আমার গর্দন নেবেন। রাজা গো, আমরা যদি সমাজে নোংরা আবর্জনা না পরিষ্কার করি তাহলে সমাজ তো দূষিত হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা বলুন তো, যখন আপনি ছোট ছিলেন, শিশু ছিলেন, আপনি আপনার মায়ের কোলে পায়খানা পেশাব করেননি? বলে করেছি। তা আপনার মা কি পায়খানা পেশাব পরিষ্কার করেননি? করেছে। তাহলে আমরা মায়ের মতো করে সমাজের সমস্ত মলমূত্র পরিষ্কার করি। আমরা সমাজের মা, আমরা অধম না। মা যদি পরিষ্কার করতে পারে তাহলে আপনার মাও সই পারে, আপনার মাও অধম। এই জন্য বলেছি মালাটা দেন মায়ের গলায়। অমনি যদি দুর্যোধন মাথাটা নিচু করেছে। নারদ মুনি কয়, আমার জানা হয়ে গেছে তোমাদের এখানে অধম মানুষ নাই, আমি এখন যাই। নারায়ণ নারায়ণ করে চলে গেল। কোথায়? এবার গেল আমার যেখানে পঞ্চ পাণ্ডব, সেই জায়গায়। নারদকে দেখা মাত্র তারা সবাই ষষ্ঠাঙ্গে প্রণাম করে নারদ মুনির পায়। হে ঋষি, কিবা হেতু আগমন? যে দেখো যুধিষ্ঠি, এই যে তিনখালা মালা আমার কাছে আছে, একটা উত্তম, একটা মধ্যম, একটা অধম। আমি তিনটি মানুষ চাই, তিনটা মানুষ থাকলেই তিনটা মালা পরাতে চাই। বলে আছে? বলে হ্যাঁ। বলে মালাগুলো আমায় দিন। মালাটি নিয়ে প্রথম পরালেন সেই মালাগুলো। বলে নারদ ঋষি দেখো, এই রাজসভায় কে বসে আছে? ভগবান শ্রীকৃষ্ণ। তার উপরে উত্তম তো কেউ হতে পারে না। তাই এই উত্তমের মালাটি আমি পরালাম আমার শ্রী গোবিন্দের গলে, অর্থাৎ কৃষ্ণের গলায়। নিতাই গৌর হরিবল হরিবল। আর আপনি এই মুহূর্তে স্বর্গ, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে পারেন, আপনিও উত্তম। কিন্তু যেহেতু ভগবান আছেন তাই এই মধ্যমের মালাটি পরালাম আপনার গলায়। আর ঋষি, আমার মতো অধম, আমার মতো ভক্তিহীন জ্ঞানহীন, আমার মতো অপরাধী এই জগতে আর কেউ নাই। ওই অধমের মালাটা তুমি আমার গলায় পরিয়ে দাও। হরিবল। তাহলে বলো দেখি, ভগবান কৃষ্ণ কার কাছে? ভক্তি আছে যার কাছে। যার ভক্তি নাই, ভগবান সেখানে নাই। মা, ভগবান সেখানে যায় না, সেখানে থাকে না। তাও তো আমি শেষ একটা সুযোগ দিয়েছিলাম তোমার পুত্রদের কাছে, নিজেই আমি, যাতে যুদ্ধ না হয়, সন্ধি জন্য আমি গেলাম। যে তোমরা 5 ভাইয়ের জন্য কিছু না দাও, অন্তত 5টা গ্রাম দাও। তোমার পুত্ররা কি বলল? বিনা যুদ্ধে নাহি যাব সুচক্র মেদিনী। অর্থাৎ সুই দিয়ে মাটিতে খোসা দিলে যেটুকু মাটি উঠে, এটাও নাকি যুদ্ধ ছাড়া দেবে না। আমাকে আবার বন্দি করতে যায়। হ্যাঁ, সন্ধি করতে গেলাম, থেকে আমাকে করতে যায় বন্দি। তাও সে সুযোগ দিলাম যে আমি কৃষ্ণ, আমার 18 অক্ষয়িনী সেনা আছে। বলো দুর্যোধন, আমাকে নেবেন, আমার 18 অক্ষয়িনী সেনা নেবে। আমি কিন্তু যুদ্ধ করবো না, রথের সারথি হয়ে থাকবো। দুর্যোধন কি বলে, তোমার মতো ঠোঁটা জগন্নাথ আমার দরকার নেই, যুদ্ধ করবে না, তোমার নিয়ে কি করবে? তোমার 18 অক্ষয়িনী সেনাই দাও। কি বাবা, তাই তো? সেটাও নিল। আরো সুযোগ দিয়েছিলাম যে ঘুম থেকে উঠে যার মুখটা দেখবো আমি তার দলে যাব। মাথার সামনে একটি সিংহাসন রেখেছিলাম আর নিচের একটা কুশাসন পিছনের দিকে। তো
তো তোমার পুত্র এসে কি করলো? নিজের অহংকারে ওই সিংহাসনে বসলো। আর অর্জুন, তিনি তো কৃষ্ণ ভক্ত, ভক্তের আসন কোথায় মা? গুরু গোবিন্দের পায়, তাই না? ভক্তরা সিংহাসন চায় না, তারা বড় বড় আসন চায় না। এই যে আপনারা এসেছেন, বলুন তো আপনাদের বাড়িতে কি বসার নেই? কি বাবা, সকলের আছে, বাড়ি ঘর দর সবই আছে, কিন্তু সবাই এখানে এসে অভিমান শূন্য হয়ে একটা প্লাস্টিকের উপর, খড়ের উপর আপনারা রাস্তার ধারে বসে আছেন। আপনারাই তো মহৎ, আপনারাই তো সাধু, আপনারাই তো বৈষ্ণব। কারণ ভক্তরা কখনো অভিমান চায় না, অট্টালিকা চায় না, তারা চায় সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি। তাই যেখানে ভক্তি আছে ভগবান সেখানে। এই জন্য আমি গিয়েছিলাম অর্জুনের দলে। আরো কারণ আছে, খুলে বলি তোমার কাছে, বাকি রাখবো না। অর্জুন, অর্জুন কারে কয়? যিনি অর্জন করেন তারে অর্জুন কয়। কি অর্জন বাবা? ওই 100 ভাই বলেন আর এরা 5 ভাই বলেন, সবাই একজনের কাছে অস্ত্র শিখেছিল। কে? গুরু দ্রোণাচার্য, তাই না? তাই সমস্ত বিদ্যাটা একমাত্র অর্জুন জানত। গুরুর সমস্ত বিদ্যা কে অর্জন করেছিল? না অর্জুন। আর কেউ কিন্তু করতে পারে নাই, তাই না? তাই আজও বলেছে শাস্ত্রে, যিনি গুরুর সমস্ত বিদ্যা অর্জন করতে পারেন তাকে বলে অর্জুন। যে গুরুর বিদ্যা অর্জন করেন, ভগবান তার রথের সারথি হয়। পুণ্ডরাত এই দেহরথের সারথি হয়ে ভগবান পদ্মকে নিয়ে যায়। নিতাই গৌর হরিবল হরিবল। এই জন্য আমি তাদের দলে। বোঝা গেল? তাই মা, মানুষ নিজের কর্মদোষে মরে, শুধু ভগবানকে দোষাদোষী করে, তাই না? তাহলে কুরুক্ষেত্র কর্মক্ষেত্র কেন? কু মানে খারাপ, রু মানে আলো, আর ক্ষেত্র মানে তীর্থস্থান। বুঝা যাচ্ছে বাবা? কু মানে খারাপ, রু মানে আলো, আর ক্ষেত্র মানে তীর্থস্থান। আসা যাওয়া যেই পথে, ভজন সাধন সেই পথে। যেখানে জীব জন্ম লয় সেখানেতে হয় লয়, আর বাঁচার কৌশল জানলে পরে সেখানে তখন ধর্মক্ষেত্র হয়। আর বাঁচার কৌশল না জানলে ওই কুরুক্ষেত্রই থাকে। হ্যাঁ, আরো কুরুক্ষেত্র কেন? কুরু রাজা, তিনি বড় ভক্ত বৎসল রাজা ছিলেন। যখন বয়স হলো, তিনি সমস্ত রাজ্যভার সন্তানের উপর দিয়ে সন্ন্যাস মন্ত্র গ্রহণ করে চলে গেলেন। যেটা বর্তমানে কুরুক্ষেত্র মাঠ, এটা বিশাল একটা জঙ্গল ছিল। নিজে কেটে কেটে পরিষ্কার করলেন, একদিন দুদিন নয়, 12 বছর ধরে। আবার চাষবাস করে যা ফসল পানি হয় গরিব দুঃখের মধ্যে বিতরণ করে। ভগবান ইন্দ্রদেব সন্তুষ্ট হয়ে বললেন, হে কুরু রাজা, সন্ন্যাসী হয়ে গেছো, সাধু হয়ে গেছো, তবু তুমি জগৎ কল্যাণের তরে এই কর্ম করো। আজ আমি খুশি হয়ে তোমাকে বর দিতে চাই, বলো কি বর চাও? সেদিন কুরু রাজা বলেছিল, আমি এই বর চাই, যদি আমার এই যে মাঠ আমি তৈরি করলাম, এখানে কেউ যদি মারা যায়, কারণ তিনি ঋষি, তিনি জানেন, তিনি রাজ ঋষি কুরু, তিনি অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছেন যেখানে আমার পরবর্তী বংশধর এসে যুক্ত হবে। তাই তো মাঠটা পরিষ্কার করলেন। দেবরাজ ইন্দ্রের কাছে বললেন, প্রভু বর যদি দেবে, এই বর দাও, কেউ যদি এই মাঠে প্রাণ হারায়, তারা যেন গোবিন্দ দর্শন করতে করতে গোবিন্দর শ্রীপাদ পদ্ম পায়। তাই তো সেখানে ভগবান শ্রীকৃষ্ণকে যেতে হলো রথের সারথি হয়ে। তোমার সন্তান যারা মারা গেছে তাদের জন্য কান্নাকাটি করো না। আমরা সবাই চাই যেদিন প্রাণ পাখি চলে যাবে, যেন অন্তত কৃষ্ণ নাম বদনে উচ্চারণ করতে করতে মরি, তাই না মা? যেন সেদিন আমার বদনে কথা না হয়,
আমি যেন হা কৃষ্ণ গোবিন্দ বলতে বলতে যেতে পারি। আর স্বয়ং কৃষ্ণকে দর্শন করে কেউ যদি মরে, অনায়াসে তার বৈকুণ্ঠে বাস হয় মা। আর তোমার সন্তানরা সবাই বৈকুণ্ঠবাসী হয়েছে, তাদের জন্য এত করুণা ভাবনা। এই জন্য এটাকে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র কয়। স্বয়ং ভগবানই যেখানে আছেন। এই তো তোমার জিজ্ঞাসা ছিল, রাখলাম না গোপন, যা ছিল জানাই আমার করলাম উত্থাপন। আর কেন প্রথমবারে বলতে যাব বেশি, বেশি বেশি বলে কেন হব বটে দোষী। দোষাদোষী রোষারোষি করিতে যাব না, এইখানে ছেড়ে দিলাম আমার আলোচনা। দেখিয়ে সে মা ওই মা কোন বা কথা কয়, কোন বা ভাবের তত্ত্ব আবার উঠাইয়া লয়। মাইমার কাছে একটি আমার জিজ্ঞাসা রহিল, সপ্তপদ্মার কাপড় কি মাহাত্ম খুলিয়া একটু বল। এই তো আমার আসর, আমি করবো এখানে শান্ত। তারপরে মহিমার শুনি দেখি কি বলে তার বৃত্তান্ত। আগে তবে বেশি বলে নিষ্প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সম্বরণ। আরে কেন বেশি বেশি বলিবারও যাই, ভুল ত্রুটি হলে পরে ক্ষমা ভিক্ষা চাই। আমি অতি মুরমতি কিছুই তো নেই জানা, কি বলিব কি বলবো কি করবো আলোচনা। অনেকভাবে বলতে গিয়ে অনেক হলো ভুল, ভুলগুলো করে নেবে চন্দ্র পূজার ভুল। এখানেতে ভাব মিলাইয়া ভাব সাঙ্গ করি। জয় জয় শ্রী গুরু ব্রহ্মানন্দ বলুন হরি হরি, হরিবল 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 হরি হরিবল। গান্ধারীর যে শতপুত্র মারা গেছে, এখানে কৃষ্ণের কোনো দোষ নাই। যেভাবে আলোচনা করে গেছে, আলোচনা শোনার পর মানে বুঝতে পারলাম এটাই, কোন রকমের কৃষ্ণের কোনো দোষ এখানে নাই। কৃষ্ণ একদম নির্দোষী। দোষ কার? মা ওই মা তোমার জন্ম দেওয়ার আগেই তো সন্তানকে পেটের মধ্যেই মেরে ফেলছো, তাহলে সেই সন্তানের বাঁচার আশা করো কি করে? তাই না? বলেছে না বাবা, সব তো শুনেছেন তাই না? মনেও নিশ্চয়ই আছে। ও মা, গান্ধারী নাকি পেটের মধ্যে সন্তানকে আগেই মেরে ফেলেছে, তাহলে সেই সন্তান মারা গেছে, তার এত আবার দুঃখ কিসের? সুন্দর করে বিশ্লেষণ করে গেছে, ভুলি নাই, সবই মনে আছে। তারপর কি? গান্ধারী ওই যে মাকড়সার ডিম নাকি টিপে টিপে মেরেছিল, সেই কারণে গান্ধারীর শতপুত্র মারা গেল। কৃষ্ণের কোনো দোষ এখানে নাই। তারপর ওই যে আমার সন্তানদের স্বভাব চরিত্র ভাব নমুনা একদম ভালো না, ভক্তি নাই, ভাব নাই, বিভিন্ন কারণ দেখিয়েছে। এই সমস্ত অনেক কারণে গান্ধারীর শতপুত্র মারা গেছে, একটা শুধু কারণ নয়। বেশ, মেনে নিলাম, অনেক কারণে গান্ধারীর শতপুত্র মারা গেছে, আমি সব মেনে নিলাম। এবার আমি এক এক করে বলতে চাই, গান্ধারী কেন পেটের মধ্যে লোহার মোগর দিয়ে কেমন করে ওই আঘাত করতে করতে গর্ভটাকে নষ্ট করতে চাইছিল, কি কারণে, সেটা আগে জানতে হবে। সকলেরই জানা ওই যে সেবা দেওয়ার কথা। ব্যাসদেবকে যখন দুর্বাসা মুনিকে যখন সেবা দিলেন, তখন কি হলো? কুন্তী সেবা দিল বলে তাকে শতপুত্র জননী হওয়ার বর দেওয়া হবে, তাই না? এদিকে কুন্তী তো চলে গেছে স্নান করতে, গান্ধারী তো সেবা দিতে চায়নি। কেন সেবা দিবে না? কেন সেবা দিতে চায়নি তা নয়, সেবা দিত। সেবা নেওয়ার ঢক নমুনা ভালো না বাবা, সেবা যে নিবে ঢক নমুনা ভালো না। কেমন? পরমান্ন রন্ধন করতে হবে, তো কোথায়? কোনো পাত্রের মধ্যে না, কোনো আলাদা উনুনে না, বক্ষের মধ্যে রন্ধন করে, এই বক্ষের মধ্যে রন্ধন করে তারপর ওই মুনিকে সেবা দিতে হবে, তবে উনি সন্তুষ্ট হবে, তবে উনি শতপুত্র জননী হওয়ার বর দিবে। চিন্তা করেন, গান্ধারী মনে মনে ভাবে তাই।
এইভাবে সেবা দেওয়ার আমার কোনো ইচ্ছা নাই। একটা সেবার ঢং হলো, বক্ষের মধ্যে রন্ধন করলে আমার বক্ষটা কি আর ঠিক থাকবে? জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। হ্যাঁ, ওইভাবে আমি সেবা দিতে পারবো না। কুন্তী যাই হোক সেবা দিয়েছিল। কুন্তীকে এবার বলল, তুমি স্নান করে আসো, আমি তোমাকে বর দিতে চাই। কি বর দিব? তুমি শতপুত্রের জননী হবে। হ্যাঁ, এবার তো কুন্তী চলে গেছে স্নান করতে। গান্ধারী কি এত ভালো একটা বরের লোভ কি সে সামলাতে পারে গো মা? লোভ সামলাতে পারে নাই। আমরা যদিও বা কাউকে সেবা না দেই, ভালো কাজ না করি, কিন্তু কারো কাছে আশীর্বাদ নেওয়ার সময় কিন্তু দূরে থাকি না, ভাবি একটু আশীর্বাদটা তাড়াতাড়ি নেই, তাই না? যেন ভালো থাকতে পারি, ভালো হয়। এই লোভ তো সবারই আছে। শুধু কি গান্ধারীর একাই ছিল? এই জগতে সকলেরই দেখতে পাই এই লোভ লালসা কিন্তু আছে, যে একটা ভালো একটা আশীর্বাদ দেন, বাবা একটু আশীর্বাদ করেন, আমার মাথায় একটু হাত রাখেন। এই আমার বিপক্ষের ভাবুককেও তো কতজন গিয়ে প্রণাম করে, বাবা একটু আশীর্বাদ করেন। এই আশীর্বাদের লোভ কিন্তু আমরা কেউ সামলাতে পারি না, এটা আমরা সবাই আশা করি। তো গান্ধারী মনে মনে ভাবে তাই। কুন্তী তো চলে গেছে স্নান করতে, এত সুবর্ণ সুযোগ তো আর হাতছাড়া করা যায় না। তো গান্ধারী কি করেছে, মাথায় একটু ঘুমটা বড় করে দিয়ে ওই মুনির সামনে গিয়ে বলেছে, মুনি ঠাকুর এবার আপনি আমাকে বর দিন। তো কি করেছেন, মুনি ঠাকুর বর দিয়ে দিয়েছেন, যাও তুমি শতপুত্র জননী হবে। তাহলে এখানে আমি বলতে চাই, গান্ধারীর দোষটা কোথায়? গান্ধারীর তো এখানে কোনো দোষ নাই। কেন? যে বর দেবে সে কি একটু ভালো করে যাচাই করে পরীক্ষা করে তারপর দেবে না বর? ও বাবা, হ্যাঁ, সে কি একটু ভালো করে দেখে দেবে না? কে আসলো সামনে, ঘুমটা মাথায় দিয়ে, সে তো অন্য কেউ হতে পারে। তো সে মাথার ঘুমটা একটু সরিয়ে কি দেখবে না যে কুন্তী কি না? হ্যাঁ, যেমনি এসে গান্ধারী বসেছে মাথায় ঘুমটা দিয়ে, অমনি বর দিয়ে দিয়েছে। এখানে আমি মনে করি আমার কোনো দোষ নাই, আমি বর নেওয়ার লোভ সামলাতে পারি নাই। শতপুত্র জননী কে না হতে চায়, তাই তো আমি সেই ছলনা করে বর নিয়ে নিয়েছি। আসলে দোষটা গান্ধারীর নয়, দোষটা হচ্ছে মুনির। যে বর দেবে সে পাত্র বুঝে দেওয়া চাই, যে আমি কোন পাত্রে বর দিচ্ছি আমার দেখতে হবে, যাচাই করে নিতে হবে। সেটা বর দেওয়াটাই ঠিক হয় নাই। তো যাই হোক দিল। এবার বর নিয়ে গান্ধারী চলে গেল। তারপর কুন্তী এলো, মুনি ঠাকুর আমি স্নান করে এসেছি, এবার আপনি আমাকে বর দিন। বলে, হ্যাঁ, বর তো নিয়ে চলে গেছে, তুমি না একটু আগে বর নিয়ে গেলে? যে না, আমি তো আসিনি, আমি তো এক্ষুনি এলাম স্নান করে। মুনি ঠাকুর আপনি আমাকে বর দিন, আপনি না বলেছেন আমাকে শতপুত্র জননী হওয়ার বর দেবেন। এবার মুনি, দুর্বাসা মুনি, তিনি এখন ধ্যানস্থ হয়ে জানতে পারলো যে ওইটা কে ছিল? ওইটা গান্ধারী ছিল, ছলনা করে বর নিয়ে চলে গেল। তাহলে শতপুত্র জননী তো বারবার তো আর এই বর দেওয়া যাবে না। তখন বলল, ঠিক আছে, তুমি পঞ্চ পাণ্ডবের জননী হবে। তো এবার যখন এই গান্ধারী গর্ভে ধারণ করলেন সন্তান, তার মনে কি আশা ছিল আমার সন্তান আগে জন্ম নেবে, সে আগে রাজা হবে। কিন্তু না, স্বাভাবিকভাবে তার সন্তান প্রসব হচ্ছে না। ডাক্তাররা বলেন 10 মাস গর্ভে থাকার পর যদি গর্ভ প্রসব না হয়, তাহলে সেই গর্ভটাকে মৃত বলে ঘোষণা করা হয়। গান্ধারীর গর্ভ কতদিন ছিল জানেন? হ্যাঁ, 20 মাস। 20 মাস গান্ধারীর গর্ভেই রয়ে গেছে, সন্তান প্রসব হয় না। গান্ধারী মনে মনে ভাবে, তাই এত দেরি করে যদি আমার সন্তান প্রসব হয়, জন্ম নেয়, সে তো রাজা হতে পারবে না, এই গর্ভ রাখার কোনো দরকার নাই। স্বাভাবিকভাবে সে কেন জন্ম নিচ্ছে না? তাই মনের দুঃখে তিনি কি করেছেন, যখন কুন্তীর ঘরে সন্তান জন্ম নিয়ে দিয়েছে, তখন মনে রাগ করে কষ্ট পেয়ে ধৃতরাষ্ট্রকে না জানিয়েই গর্ভের মধ্যে আঘাত করতে করতে তিনি গর্ভ প্রসব করেছেন। কি একটি শুধু মাংসপিণ্ড, কোনো সন্তান জন্ম নিল না। সেই মাংসপিণ্ড যখন দাসীদেরকে বলে তিনি ওই নদীর তীরে ফেলে দিবেন, এমন সময় ব্যাসদেব বললেন, তুমি এই গর্ভ নষ্ট করো না, আমার হাতে তুলে দাও। তখন তিনি কি করলেন, পূর্ণ ঘৃতের যে ভাণ্ড ছিল সেই ভাণ্ডের মধ্যে সেই
মাংসপিণ্ড রেখে দিল। যথারীতি সময় অনুযায়ী 100টি ছেলে এবং 1টি মেয়ে গান্ধারী জন্ম নিয়েছে। এতে গান্ধারীর আমি মনে করি কোনো দোষ নাই। স্বাভাবিকভাবে যদি সন্তান জন্ম না নেয় তাহলে মা কি করতে পারে? এটা তো গর্ভ তাহলে নষ্ট হয়ে গেছে গর্ভের মধ্যে, সন্তান তো জন্ম নিচ্ছে না। 20 মাস কোনো মা কি গর্ভধারণ করে রাখতে পারেন? হ্যাঁ, আর বলে তুমি গর্ভের মধ্যে সন্তান মাইরে ফেলছো। মেরে ফেলে নাই, গান্ধারী ভেবেছে গর্ভ আমার নষ্ট হয়ে গেছে, এই গর্ভ রেখে কি হবে, তাই তো এইভাবে আঘাত করে করে গর্ভটাকে পাত করে দেয়। কেমন? তো যাই হোক, এ সমস্ত আলোচনা করে গেল। এবার কথা হচ্ছে গান্ধারী সে কি করেছে? চোখে দেখতে পায় না, ভালো মন্দ দোষ গুণ কিছু সে দেখতে পায় না। কেন দেখতে পায় না? তার চোখ বাঁধা রয়েছে, সে ভালো মন্দ দোষ গুণ কিছু দেখতে পায় না। আমাদের প্রত্যেকটি মানুষের 3টি করে নয়ন রয়েছে। 2টি হচ্ছে চর্মচক্ষু, 1টি হচ্ছে আমাদের জ্ঞান চক্ষু। যে চর্মচক্ষে দেখতে পায় না সে জ্ঞান চক্ষুর দ্বারা দেখতে পায়। তাই আমরা এই জগতে দেখতে পাই আমাদের অনেক শিল্পীরাও আছেন যারা এই চর্মচোখ দুটো বন্ধ, সে অন্ধ হয়ে জন্ম নিয়েছে, কিন্তু দিব্যি দেখেন হেঁটে চলে বেড়াচ্ছে, গান করছে, মঞ্চে ভক্তবৃন্দ আছে, সে অনুভব করতে পারছে। কিন্তু সে এই চোখে চর্মচক্ষে দেখতে পাচ্ছে না, কিন্তু সে অনুভব করতে পায় যে এত ভক্তবৃন্দ আসরে আছে, যার জন্য ভাব বুঝেই গান করতে পারে। কি তাই তো বাবা? কি ঠিক আছে তো নাকি? তো আমাদের প্রত্যেকে 2টো চর্মচক্ষু, একটা হচ্ছে জ্ঞান চক্ষু। যেমন আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমরা এই চর্মচোখ নিয়ে জন্ম নিয়েছি, কিন্তু আমাদের চোখ ঠিক মতন ফোটে নাই। কখন ফুটেছিল? যেদিন আমরা সদ্গুরুর আশ্রয় নিয়েছিলাম, গুরুর চরণে শরণ নিয়েছিলাম। গুরু যেদিন আমার এই কর্ণপ্রহরে দীক্ষা মন্ত্র দিলেন, এই বীজ দেওয়ার পর সেদিন থেকে আমার এই অন্ধ চক্ষুটা খুলে গেল, ভালোটাকে ভালো খারাপটাকে খারাপ দেখতে পাই। কেমন? তো গান্ধারী কি করেছে? সে সতী নারী, সতী নারীর পতি ধ্যান, পতি জ্ঞান, পতি সাধনা। সে সতী নারী, পতি ছাড়া অন্য কিছু বোঝে না, অন্য কিছু জানে না। গান্ধারী দেখতে পেল ধৃতরাষ্ট্র তার স্বামী, সে জন্মান্ধ, পৃথিবীর আলো কোনোদিন দেখতে পায়নি। গান্ধারী মনে মনে ভাবে তাই আমার স্বামী যেহেতু এই পৃথিবীর আলো দেখতে পায় না, সে যখন অন্ধ, আজকে থেকে আমিও অন্ধ সেজে আমি কাল যাপন করব। আমিও এই পৃথিবীর আলো আর দেখতে চাই না। তাই গান্ধারী কি করেছে? সপ্ততরল কাপড় দিয়ে, মহাদেবের দেওয়া সপ্ততরল কাপড় দিয়ে সে কি করেছে? গান্ধারী সতীমাই চোখ বেঁধে নিয়েছে। তো এই কাপড়ের তরল 7টা হলো কেন জিজ্ঞাসা করে গেছে। 8টা হতে পারত, 10টা হতে পারত, 15টা হতে পারত, 12টাও হতে পারত, কিন্তু এই সপ্ততরল কাপড় কেন? আমরা আকাশে রামধনু দেখতে পাই। রামধনুতে কয়টা রং বাবা? 7টা। রামধনুতে যে কয়টা রং, সে কয় রঙের কাপড় দিয়ে গান্ধারী কি করেছে? তার চোখ বেঁধে নিয়েছে। অসহ কলা এই সপ্ততরল কাপড় দিয়ে গান্ধারী চোখ বেঁধে সে কাল যাপন করছে অন্ধ সেজে। পতিব্রতা নারী, তাতে কোনো সন্দেহ নাই। গান্ধারী হচ্ছে সতী নারী। এই কারণে স্বামী দেখতে পায় না বলে গান্ধারীও এই পৃথিবীর আলো দেখতে চায় না। তাই সে কি করেছে? চোখে দেখতে পাওয়ার পরেও সে চোখ বেঁধে সে জীবন যাপন করছে, কাল যাপন করছে। এই তো তোমার জিজ্ঞাসা ছিল, আশা করি জবাব হয়ে গেল। তবে খুব সুন্দর ব্যাখ্যা করে গেছেন আমার আজকের আসরের পুত্রা। জবাবের উনি কিছু অভাব রাখেন না। তো ব্যাপার হচ্ছে পালাটা আর বেশি এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, কারণ আমাদের সময়ও দেখতে হবে। তো বাবা, কৃষ্ণের কোনো দোষ নাই। যদি আমি সময় পেতাম আরো সুন্দর করে বুঝিয়ে দিতাম কৃষ্ণের দোষ আছে কি নাই। হ্যাঁ, তো ছোট্ট করে একটা কথা বলতে চাই।
গান গাওয়ার আগে একটা কথা বলে নিয়ে তারপর আমি গান গাইতে চাই। তো এই যে সকলের জানা আছে ভীম আর দুর্যোধন এরা কিন্তু গদাযুদ্ধে ভীষণ পারদর্শী। কেমন? কৃষ্ণের তো কোনো দোষ নাই, দোষ আছে কিনা বিচার করবেন আপনারাই। তাই যখন তাদের যুদ্ধ হচ্ছিল গদাযুদ্ধ, তখন কৃষ্ণ কি করেছে জানেন? ওই গদাযুদ্ধের সময় সবাই ঘিরে দাঁড়িয়ে তাদের যুদ্ধ দেখছে, দেখার মতো। হ্যাঁ, যেমন আমাদের ভারত আর পাকিস্তানের যখন খেলা হয় সবাই কত মজা নিয়ে দেখেন, তাই না? খাওয়া দাওয়া বাদ দিয়ে দেন। ঠিক তেমন ওই ভীম আর দুর্যোধনের গদাযুদ্ধটাও দেখার মতো। তো কৃষ্ণ একমাত্র চক্রধারী, সব চক্রান্তের মূল, এই কথা বুঝতে আমার বিন্দু মাত্র না হয় ভুল। কৃষ্ণ কি করেছে? পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে গদাযুদ্ধ দেখছে। এবার দুর্যোধনে কি করে মারা যাবে এটা কিন্তু একমাত্র কৃষ্ণই জানে, ভীমের কিন্তু সেটা জানা ছিল না। কেন? গান্ধারী মা একবার চোখের কাপড় খুলেছিল, খুলে দুর্যোধনকে বলেছিল, দুর্যোধন আজকে প্রাতকালে তুমি আমার কক্ষে আসবে, আমি চোখের কাপড় খুলে আমি তোমাকে দেখতে চাই, তুমি উলঙ্গ হয়ে আসবে। তাই তোমার যেই যে অঙ্গ আমি দর্শন করব সেই সেই অঙ্গ তোমার বজ্র সম হবে, সেই সেই অঙ্গে গদাঘাতে তোমার কোনো ক্ষতি হবে না। দুর্যোধন তোমার কিন্তু উলঙ্গ হয়ে আমার কাছে আসা চাই। তো দুর্যোধন কিন্তু উলঙ্গ হয়েই আসছিল মায়ের কাছে, সে মাকে দর্শন দেবে বলে। এবার দেখেন কৃষ্ণ ছলনা করে কি করেছে, এমন সময় পথের মধ্যে একটা ব্রাহ্মণের বেশ ধরে গিয়ে পথ আটকেছে। দুর্যোধন কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি মায়ের কাছে যাচ্ছি, আমার মা আমার সর্বাঙ্গ দর্শন করবে, তাই আমি উলঙ্গ হয়ে মায়ের কাছে যাচ্ছি। আমার যে যে অঙ্গ মা দর্শন করবে সেই সেই অঙ্গে আঘাত করলে আমার কোনো ক্ষতি হবে না। এবার কৃষ্ণ মনে মনে ভাবে, তাই এটা তো হতে দেওয়া যাবে না কিছুতেই। শোনো দুর্যোধন, তোমারে জানাই উলঙ্গ হয়ে মায়ের কাছে যেতে নেই। তুমি বড় হয়েছো, এখন কি মায়ের সামনে উলঙ্গ হয়ে যেতে আছে? মায়ের সামনে উলঙ্গ হয়ে যেও না, পথের মধ্যে লোকজন দেখতে পাবে। তাই তোমাকে বলতে চাই, আমি একটা বস্ত্র দিচ্ছি, তুমি এটা দিয়ে কোমরটা ঢেকে নিয়ে তুমি মায়ের কাছে যাও। তোমার এই গোপন স্থান তুমি ঢেকে নিয়ে মায়ের কাছে যাও, যখন তুমি মায়ের সামনে গিয়ে দাঁড়াবে না হয় কাপড়টা খুলেই মাকে দেখাবে। হ্যাঁ, দেখেন কি চক্রান্ত কৃষ্ণের। এবার দুর্যোধন তাই করেছে, কথা রেখে। তাকে কিন্তু বুঝতে পারে না যে সে কৃষ্ণ, সে ব্রাহ্মণ সেজে গেছে সাধারণভাবে। এবার কি করেছে, কথা রেখে ওই কোমর কাপড় দিয়ে বেঁধে মায়ের কাছে গেছে। তো গান্ধারী যখনই চোখের কাপড় খুলেছে, খুলে দেখেছে দুর্যোধন দাঁড়িয়ে আছে, তার কিন্তু কোমরে বস্ত্র ছিল, কোমরটা কিন্তু দেখতে পায় নাই, উরুটা দেখতে পায় নাই। আর ওই গদাযুদ্ধের সময় একমাত্র কৃষ্ণই জানতো যে দুর্যোধন একমাত্র মারা যাবে উরুভঙ্গ হলেই, তাছাড়া তাকে মারা সম্ভব নয়। ভীম যদি একটা মারে, দুর্যোধন দুটো মারে, কোনো মতেই তাকে হারাতে পারছে না। এবার কৃষ্ণ মনে মনে ভাবে, তাই এবার আমার একটা কোনো উপায় করা চাই, না হলে আর একে হারাতে পারবে না ভীম মশাই। তখন কি করেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গদাযুদ্ধ দেখছে। দেখতে দেখতে হাততালি দিয়ে ভীমকে ইশারা করে দেখালো। যখন ভীম কৃষ্ণের দিকে তাকিয়েছে, কি ব্যাপার, কৃষ্ণ হাততালি কেন দিচ্ছে, তাকানোর সঙ্গে সঙ্গে উরুতে দেখিয়ে দিয়েছে। যখন ইশারা করেছে, ইশারায় কাজ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ভীম কি করেছে, দুর্যোধনের উরুতে যখনই মারল, উরু ভঙ্গ হয়ে মারা গেল। ও বাবা, আপনাদের কি মনে হয়? তো এখানে কি কৃষ্ণের কোনো দোষ নাই? ওই মাকড়সার ডিম মেরে যদি সন্তান মারা গেছে, তাহলে কৃষ্ণের ওই সমস্ত করার কোন দরকার ছিল? এমনিতেই তো মরবে, তাহলে কৃষ্ণ তোমার ছলনা করার কোনো দরকার ছিল না। তাতে বুঝতে পাই তোমার চক্রান্ত আছে। তাই কেমন? বেশ, এবার আমরা দুজনে মিলে একটু মুখামুখি দাঁড়িয়ে পালাটা শেষ করে তারপর একটি করে গান দুজনে গাইব। অসতমা হত ইতি নর নহে গজ, কুরুক্ষেত্রে যুদ্ধে তুমি এই কথা কহাইয়াছ। বলো 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 কৃষ্ণ, হ্যাঁ, তোমার তো দোষ নাই, তুমি তো নির্দোষী। তাহলে অসতমা হত ইতি নর নহে গজ, কুরুক্ষেত্রে
ক্ষেত্রে যুদ্ধে তুমি এই কথা কহায়াছ। সত্যবাদী যুধিষ্ঠিরে তুমি মিথ্যা বলাইয়া, দ্রোণাচার্য বধ তুমি কৃষ্ণ গিয়াছ করিয়া। তারপরেও কি তুমি বলবে তোমার কোনো দোষ নাই? না, আমার দোষ নাই। তাহলে ওই সত্যবাদী যুধিষ্ঠিরকে তুমি মিথ্যা বলিয়েছিলে কেন? কোনো মিথ্যা বলাই নাই। অশ্বত্থ নামে একটি হস্তি সেদিন মারা গেল। যুধিষ্ঠিরকে বললাম তুমি এই সময় বলো অশ্বত্থমা হত, কিন্তু যুধিষ্ঠির বলল না, এটা তো হাতি মারা গেছে, আর অশ্বত্থমা হচ্ছে আমাদের গুরু ভাতা, সে তো মরে নাই, বলে বলো বলতে হবে। সে বলল অশ্বত্থমা হত নর নহে ইতি গজ, মানুষ না, একটা হাতি। তো এই যে কথাটা, হ্যাঁ, ওই অশ্বত্থমা হত ওইটা তুমি একটু আসতে বলেছিলে, মানে ওই যে হাতি যে মারা গেছে ওইটা একটু আসতে বলেছিলে, যার জন্য গুরুদেব দ্রোণাচার্য ওই কথা শুনতে পায় নাই। আর উনি ভেবেছিল আমার সন্তান মারা গেছে, তাই উনি দুর্বল হয়ে পড়েছে। ইহারও কারণ আছে, আমি বলি বড় চাই। বলো 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 কৃষ্ণ, আমি শুনিতে যে চাই। কেন বা এই কথা বলাই, শোনো দিয়া গান্ধারী মা তুমি, অসত্যমা হত নর নহে ইতি গজ, কেন বলাইলা বিনা দোষে একলব্যর সর্জনী কাটিয়া গুরুদেব গুরু দক্ষিণালয়। এই দিকে একলব্য প্রতিজ্ঞা করেছিল, গুরুকে অভিশাপ দিয়েছিল, ইহা মিথ্যা কথা নয়। সত্যি সত্যি যদি গুরুদেব তুমি আমার কাছে গুরু দক্ষিণা নাও তাতে কোনো আপত্তি নাই, আর কাউকে শ্রেষ্ঠত্ব করার জন্য যদি গুরু দক্ষিণা নাও, তার হাতেই যেন তোমার মরণ হয়, এই অভিশাপ আমি তোমারে দিয়ে যাই, তাহলে ভক্তের অভিশাপ বৃথা হয়ে যাবে। তাই তো সুযোগ আমি পাই, সেই কারণে যুধিষ্ঠিরকে দিয়া আমি এই কথা বলাই। হরিবল হরিবল হরিবল। আর তোমার পুত্রের উরুভঙ্গ, ইহারও কারণ আছে। দ্রৌপদীকে উলঙ্গ করিয়ে উরুতে বসাতে চেয়েছিল ওই না সভার মাঝে, তাই না বাবা? তাহলে এটা কোথায় যাবে? শুধু তাই নয়, তারও পূর্ব জন্মে তোমার ওই যে দুর্যোধন আর দুঃশাসন, ওই যে দুটি ভাই কমলার বিমল নামে দুটি ভাই জন্ম নিল, আমি তোমারে জানাই। উর্বশী অপ্সরা জোর করিয়া একজন বুকে হাত দিল, একজন উরুতে হাত দিল, আমি তোমায় যাইব কইয়া। তারাও সেই অপ্সরা গোবিন্দের কাছে করিল শরণ, আজ আমার বক্ষে হাত দিয়েছে, উরুতে হাত দিয়েছে, উরু ভঙ্গ হয়ে বক ছিঁড়ে এই দুজনের হয় যেন মরণ। সেই দুঃশাসনের উরু, দুঃশাসনের বক্ষ ছিঁড়ে আর ওই দুর্যোধনের উরু ভাঙ্গা হলো। পূর্বজন্মের কথা কে বা জানিবারও পেল, মিছামিছি দোষাদোষী কেন করব তোমার কাছে জানাই, আমি কোনো দোষের দোষী কিন্তু মোটেই আমি। তুমি বলেছিলে শাস্ত্রে পাই, তুমি এই কথা কও, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু নাকি রাখিবারে পারে। তাই যদি হয় তাহলে কৌরবদের পক্ষে গুরুদেব দ্রোণাচার্য ছিলেন, কৃপাচার্য ছিলেন,
তারপরেও কি করে কৌরবরা ধ্বংস হলো আমি জানতে চাই। তোমার কথা কৃষ্ণ কিন্তু এইখানে ঠিক নাই। জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। গুরু ভক্তি না থাকলে কি মুক্তি পাওয়া যায়? নিজের মতো চললে পরে এমনই দশা হয়। দীক্ষা নিছি তো কি হয়েছে? ওই গোসাইও মানি না, গোবিন্দও মানি না, কিছুই মানি না, কারো কথা শুনি না, কৃষ্ণেরও কথা শুনে না, গুরু দ্রোণাচার্য তারও কথা শোনে না, পরম ভক্ত কর্ণ তারও কথা মানে না, বন্ধু দুর্যোধনের কি বাবা এবং বিশ্বদেব তিনি যে বয়োজ্যেষ্ঠ, তিনি যে গুরু, তারও কথা শোনে না। এই গুরু বাক্য লঙ্ঘন করার ফলে গুরু বংশ নির্বংশ হলো। আর গুরুরা কেন মারা গেল একটু মন দিয়ে শোনো। দুষ্টের অন্য করলে গহন মন দুষ্ট প্রবৃত্তির হয়। যতই সাধু সন্ন্যাসী সাজো বাবা, রক্ষা নাহি জগতে হয়। অন্য মাফিক মন বয়, অন্য মাফিক প্রবৃত্তি হয়। যার অন্যে যেমন ভাব, এই জন্মে তার তেমন হবে ঈশ্বর লাভ। দুষ্টের অন্ন খেলে মন দুষ্ট হয়, প্রবৃত্তিটাও দুষ্ট হয়। সাধু সাজলেই কি আর গোসাই সাজলেই কি। এই জন্য দেখবেন গুরু গোসাইরা সাবধানে চলে, যেখানে সেখানে সেবা করে না। অনেক হয়তো মনে করে আমাদের চাল আমাদের ডাল, আর গোসাই খাবে না। আরে খাবে, এখনো তো তুই সেই মরা বাঁচার হাত থেকে বাঁচতে পারিস নাই। নিত্য মরিস নিত্য জন্মাস, সেদিকে তোর লক্ষ্য নাই। আমাদের যদি মরে তাহলে কি হয়? আছি, আর জন্মিলে হয় শশু, তাই তো? তাহলে আছু শশুই তো তোর যায় নাই। একটা সন্তান জন্ম নিয়ে মারা গেলে অন্তত 13 রাত্র পালন করি, করি না মা? একটা সন্তান হয়ে যদি মরে 3টা দিন পালন করি। কিন্তু তোর নিত্য মরে নিত্য জন্মে কয়েতে রাত্র করেছিস পালন। সাধুগুরু সেবা দেবী এই অধিকার পেলি কোথা? বল রে বা সাধন। তাই তো শুধু নিজের বড়াই করে মোটেই নয়, আসল তত্ত্ব সাধুগুরু বৈষ্ণবের কাছে জেনে নিতে হয়। আরো কিছু কথা থাকলে তো আছে। মম পুত্র কৃষ্ণ তুমি দেহ বাঁচাইয়া, মা ডাক শুনিয়া আমি জুড়াইব হিয়া। তুমি আমার পুত্রগণকে মেরেছো ঠিক আছে, তুমি আমার পুত্রগণকে বাঁচিয়ে দাও। তুমি যদি মারতে পারো তাহলে বাঁচাতেও তুমিই পারো। হ্যাঁ হ্যাঁ, তোমার দ্বারা তো কিছু অসম্ভব নয়। তাই তুমি আমার পুত্রগণকে বাঁচিয়ে দাও। তাদের মুখে আমি মা ডাক শুনে আমার এই তাপিত পরাণ শীতল করতে চাই। না বাঁচাইয়া দিলে পুত্র কৃষ্ণ তোমায় দিব অভিশাপ। তোমার যদু বংশ ধ্বংস হবে, পাবে মনস্তাপ। যদি পুত্র বাঁচিয়ে না দাও, আমি গান্ধারী সতী নারী যদি হয়ে থাকি, তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমারও যদুবংশ ধ্বংস হয়ে যাবে। তোমায় বলে দিলাম তাই, কৃষ্ণ তোমার আমার পুত্রগণকে বাঁচিয়ে দেওয়া চাই। মরিলে তো কেহ বাঁচে না, তবু তোমার আশা মনে কিছুক্ষণের জন্য দর্শন করাবো তোমার সন্তানের। যমরাজকে করিয়া স্মরণ সকল পুত্রদের দেখাইল, বৈকুণ্ঠ ধামে তোমার পুত্ররা আনন্দে রহিল। সেইখানে হিংসা তাদের মধ্যে নাই, ভালো করে দর্শন করো তুমি ওগো গান্ধারী মাই। দর্শন করিয়া মনে শান্তি পেল গান্ধারী তখন, তোমার অভিশাপ অস্ত্র কেটে করিলাম জন্মিলেই মরিতে হবে, দুঃখ কিবা তাই সমস্ত
সবই আমি তোমার নিলাম গো মাথায়। এবারও তুমি এসেছো মা, শোনো দিয়া মন, তোমাদের পুত্রের করতে হবে মঙ্গল কামনা সাধন। তাই ভক্তের দ্বারে ভিক্ষা করিয়া পুত্রদের শান্তি তুমি কামনা করিবে। তাদের আত্মার শান্তির জন্য এইখানে একটা মহাযজ্ঞ করিবে। সেই যজ্ঞে আমি যে সহায় থাকিয়া সাক্ষী হইয়া রব। আজ এই কুরুক্ষেত্রের মাঠে পুত্রের মঙ্গল কামনা করিব। তাই আমি কৃষ্ণ নীলমণি, তুমি মাতা গান্ধারী, আজ আমরা ভক্তের সম্মুখে দাঁড়াই। ভক্তের দ্বারে ভিক্ষা করে এনে আমরা এই শান্তি যজ্ঞ করতে চাই। আছেন যত কুরুক্ষেত্রবাসীগণ, আমি জানাই নিবেদন, কিছু করে কৃপা ভিক্ষা করিবেন প্রদান। আছেন যত ভক্তবৃন্দ, আমার মাতা মাসি, প্রার্থনা রাখি আপনাদের সকলের চরণের পাশাপাশি। যে করে দান সে পুণ্যবান, মোদের ঘাড়ের বোঝা দান করিয়া স্বর্গে গেল হরিশ্চন্দ্র রাজা। আসুন মায়েরা, আসুন বাবারা, আপনারা সবাই দান করে যান।